ফেব্রুয়ারি মাসে অস্ট্রিয়া জবা দেখুন কত সুন্দর ফুটেছে। এখন অস্ট্রিয়া জবা যেমন ফুল ফুটছে তেমনি কুঁড়িও প্রচুর আসছে। দেখুন এখানে কত ছোট ছোট কুঁড়ি আসছে, উপরেও একটা দেখুন কুঁড়ি, যত ডাল তত কুঁড়ি। যখন কুঁড়ি আসছে তখন নাইট্রোজেন সার খুবই দরকার। নাইট্রোজেন সারের খুব কম খরচে যে সারটা আমি বলবো সেটা হচ্ছে সর্ষে খোল জল। 100 গ্রাম খোল 1 লিটার জলে 3-4 দিন রেখে 5 দিনের মাথায় সেই জলটা একটু লাঠি করে গুলিয়ে নিয়ে তা থেকে 1 কাপ জল 1 লিটারে, 1 লিটার ফ্রেশ জলে 1 কাপ মানে চা কাপের 1 কাপ জল, ওই ঘোলা জল উঠিয়ে নিয়ে চা কাপের 1 কাপ উঠিয়ে নিয়ে 1 লিটার ফ্রেশ জলে গুলিয়ে পাতলা করে এবার একটা গাছে 2 কাপ করে দিন। 1.5 কাপ 2 কাপ চা কাপের দিন। ডাইরেক্ট খোল জল, ঘন জল দেওয়া যায় না, তাতে গাছে ক্ষতি হয়। ফ্রেশ জল মিক্সিং করার কথা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা হচ্ছে পটাশিয়াম ফসফেট, ফসফরাস জাতীয় সার পেতে গেলে আপনার বিনা পয়সায় একটা সারের কথা বলবো, তরল সার। খোসা, সবজির খোসা, অরেঞ্জ লেবুর খোসা, কলার খোসা, যেগুলো বাড়িতে ব্যবহার করে 2 দিনের খোসা যদি জমিয়ে 2 লিটার জলে 4-5 দিন ভিজিয়ে রাখেন, তাই ওটা পচে যাবে অনেকটা, জলটার রং লাল হয়ে যাবে। সেই জল থেকে যদি আপনার অনেক গাছ থাকে তাহলে 2 লিটার জল আপনি 20 লিটার ফ্রেশ জলের সঙ্গে মিক্সিং করতে পারেন। 1 লিটার জল, 1 লিটার লাল জল মানে যেটা সবজি খোসা পচা জল, তাতে 10 লিটার জল মিক্সিং করতে পারেন। এইভাবে প্রপোর্শনেটটা আপনি কমিয়ে যেমন গাছ তেমন রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারেন। 15 দিন পর এই তরল সার, জৈব সার নিজের বাড়িতে তৈরি করে দিতে পারেন। এতে একটা গাছে 100 গ্রাম ওই মিশ্রণ জল দিলে সেটা খুব ভালো সারে কাজ করবে।